আচ্ছা দেখেন, লাস্ট ক্লাসটা আমরা একটু কভার করে তারপর সামনে আগাবো, ঠিক আছে? জাস্ট লাস্ট ক্লাসে কি দেখাইছিলাম, আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করে দেখাইছিলাম না? আচ্ছা, পেজটা কোথা থেকে ক্রিয়েট করতে হয়? এই পেজ থেকে, ঠিক না? আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট কি করব, ক্রিয়েট এ নিউ পেজ, এখানে ক্লিক করব। আচ্ছা, এখন এখানে কি দিতে হবে, একটা নাম দিতে হবে, ঠিক না? আমরা একটা নাম দিচ্ছি, সিআইটি ডামুটা। ডামুটা ক্যাটাগরি কি হবে? জি, অনলাইনে কোড আছে বিক্রি করতে সেগুলো আছে না এই ক্যাটাগরি হিসেবে তো বলে দেবে বুঝিনি, আবার পাঞ্জাবি টি-শার্ট মানে এগুলো যে অনলাইনে বিক্রি করে না এই ক্যাটাগরি টেস্টগুলো করলে কমিশন হিসেবে করবে ওই নামে ওই হিসেবে খুলবো। ঠিক আছে, নাম দিব কি? নাম দিব কি বলেন? আপনারা শুনতে গেলে মানে আমি সুন্দর জায়গার নাম দিব, এভাবে কি নাম হয়? তোমার নাম কি জানো? আব্দুল্লাহ এইচএম আব্দুল্লাহ এভাবে তো নাম সিলেক্ট করা যায় না, জাস্ট আমি এভাবে একটা নাম দিচ্ছি, ঠিক আছে? চেঞ্জ করা যায় কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে। যা মনে আসছে এই এতটুকুর মধ্যে এটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লোথিং এর মধ্যে পড়ে না পাঞ্জাবি? ক্লোথিং এর মধ্যে পড়ে না? ক্লোথিং, আচ্ছা, ক্লোথিং স্টোরও দেওয়া যায়। বিউটি সেলুন কি দেওয়া যায়? বিউটি সেলুন দেওয়া যায়? আচ্ছা, আর কিছু দেওয়া লাগবে না, দু একটা দিলেই হয় এটা। আচ্ছা, এটা অপশনাল, এটা আমি এখানে দিচ্ছি না, এটা আমরা দিতে পারবো না। আগের ভিডিওতে ডিটেলস দেওয়া আছে এগুলো সব, এই জন্য আর এখানে এত কিছু বলতেছি না। ব্রাইটনেসটা কমায় নি। আচ্ছা, দিয়ে দিলাম। এগুলো সব আগের ভিডিওতে দেখাইছি না, এজন্য দেখাচ্ছি না এখানে। যদি সমস্যা হয় বুঝতে, তাহলে আগের ভিডিওটা একবার দেখে নিলেই হবে, ঠিক আছে? আমি জাস্ট এভাবে কভার করে যাচ্ছি। এখানে বলছে একটা প্রোফাইল পিকচার দিতে, আমি যে কোনো একটা পিকচার দিয়ে চলে যাচ্ছি। লার্জ আইকন করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে কিছু আছে কিনা। ধরেন এটা হচ্ছে আমাদের কভার ফটো, প্রোফাইল ফটো, আর এটা হচ্ছে আমাদের কভার ফটো, এটা। দেন অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন গুলো বলছিলাম সবগুলো ট্রাই করে দেখতে, মনে আছে? ওগুলো দেখতে হবে, এগুলো সব একটা একটা করে ট্রাই করে দেখবেন, যেখানে সমস্যা পাবেন আমাকে জানাবেন। আচ্ছা, দেন নেক্সট, সেভ। আচ্ছা, দেন নেক্সট। আচ্ছা, এখানে এগুলো যা আসতেছে এগুলো সব পরে করব, পরে দেখবো, ঠিক আছে? এগুলো দেখছিলাম, ডান। আচ্ছা, কি করলাম, আমরা জাস্ট একটা পেজ ক্রিয়েট করলাম আগের দিনের মতো, ঠিক আছে? এখন আমরা কি আমাদের শিডিউল অনুযায়ী আজকে ক্লাস ছিল হচ্ছে একটা বিজনেস ম্যানেজার কি কিভাবে ক্রিয়েট করে, একটা অ্যাড অ্যাকাউন্ট কি কিভাবে ক্রিয়েট করে। বিজনেস ম্যানেজার হচ্ছে যেখান থেকে সম্পূর্ণ বিজনেসটাকে নিয়ন্ত্রণ করা যায়। ম্যানেজার তো বুঝে আমরা না? হ্যাঁ, ব্যবস্থাপক। ওখান থেকে ফেসবুকের মানে এই মেটার যত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে সবগুলো নিয়ন্ত্রণ করা হয়, বুঝতে পারছি? আমার কথা শোনো, এটা বাসায় গিয়ে করবা, ঠিক আছে? নোট কোথায়, নোট? নোট কোথায়? বাসা থেকে আসেন নাই? কোথা থেকে আসছেন? পজ করে নেই স্যার, আপনারা যখন বাসায় শুনবেন তখন আচ্ছা, শব্দটা কি বলছি আমি? বিজনেস ম্যানেজার, ঠিক আছে? এখানে এসে লিখবো
কিবোর্ডটা মনে হয় ঠিকঠাক কোনো কাজ করে না। আচ্ছা দেখেন, এখানে এসে কি লিখবো, লিখবো যে বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম, এতটুকু লিখবো। এই লেখাটুকুর মধ্যে যদি কোথাও বানান ভুল হয় তাহলে হবে না, ঠিক আছে? স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে লিখবো ওভারভিউ, ঠিক আছে? এখানে যদি একটা এস অথবা একটা আই অথবা কোথাও যদি একটা কোলন টোলন বেশি পড়ে তাহলে ঠিক জায়গায় যাবে না, বুঝতে পারছি? ফোন নাম্বার ঠিক যেরকম যে নির্দিষ্ট না হলে যায় না, এরকম এটা। আচ্ছা, নেটওয়ার্ক কিছু হয়ে গেছে। আচ্ছা, আমি যে আগে যে পেজটা করছি সেই পেজটা এখানে নামটা দেখাচ্ছে, ঠিক না? মাত্র একটা পেজ করছি না, সেটা দেখাচ্ছে। ওয়েল, আমি একটু নিচে আসবো, এখান থেকে যে সেটিং লেখা আছে না, সেটিং ক্লিক করবো। সেটিং ক্লিক করলে কি দেখতে পাবো, এখানে এই মেটা সুইটের আন্ডার মানে মেটা বিজনেস সুইটের আন্ডার যা যা আছে এখানে সব দেখতে পাবো। আচ্ছা, এটা হচ্ছে যার অ্যাকাউন্ট তার নাম দেখাচ্ছে, আর আমাদের যে পেজটা আছে এই পেজটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে কি আছে, আমি যদি হোমে ক্লিক করি, মেটা বিজনেস সুইটে হোমে নিয়ে যাবে। মেটা বিজনেস সুইট কি, এখান থেকে ফেসবুকে যত পোস্ট করা হয়, ইনস্টাগ্রামে যত পোস্ট করা হয় সবকিছু এখান থেকে পোস্ট করা যায়, শিডিউল মেনটেন করে পোস্ট করা যায়। যেমন আমি যদি এই পোস্টে এই পেজে যদি কোনো পোস্ট করতে চাই, জাস্ট এখানে ক্রিয়েট পোস্ট ক্লিক করে দেন এগুলো শিডিউল করে রাখতে পারবো। যেমন আমি চাচ্ছি যে আগামীকাল দুপুরে এই পোস্টটা পাবলিশ হবে, এখান থেকে শিডিউল করে দিতে পারবো। আচ্ছা, তারপরে কি করতে পারবো, এখান থেকে ইনবক্স চেক করতে পারবো, এই পেজে যত মেসেজ আসে সব ইনবক্স গুলো এখানে চেক করতে পারবো। কিভাবে, জাস্ট এই ইনবক্সে ক্লিক করবো। আচ্ছা, যদি কোথাও কোথাও কোনো ইনবক্স থাকতো তাহলে এখানে দেখা যেত। তারপর হচ্ছে এই পেজের সাথে যদি আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করি, ওই ইনস্টাগ্রামে যদি কোনো মেসেজ আসে এখানে ক্লিক করলে দেখা যাবে, হোয়াটসঅ্যাপ দেখা যাবে, এবং ওই কমেন্ট গুলো দেখা যাবে। যদি কেউ কোনো কমেন্ট করে কোনো পোস্টে সেগুলো দেখা যাবে, ঠিক আছে? আমরা কি পেজে কানেক্ট করা দেখাইছিলাম? পেজ ইনস্টাগ্রামের সাথে কিভাবে কানেক্ট করে দেখাইছিলাম আমরা? আমরা সবাই একটা করে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? কিভাবে খুলবো, ইউটিউবে যাব, এখানে এসে লিখবো হাউ টু ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, জাস্ট এতটুকু লিখবো, ঠিক আছে? লিখলে বাংলা টিউটোরিয়াল আছে, ইংরেজি টিউটোরিয়াল আছে, যেটা ইচ্ছা সেটা দিয়ে একটা জাস্ট 3 মিনিটের ভিডিও, ঠিক না? একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবো, মনে রাখবো হোয়াটসঅ্যাপ তো সবারই আছে, ঠিক না? অন্য একটা নাম্বার আছে না, ওইটা দিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, তারপরে কি করব, এই পেজের সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার সেটিং এখানেও পাওয়া যায়। কখনো আমরা যদি হোমে থাকি, এখানে থাকি না আমরা অনেক সময়, ওখানে এখানে যাব, এখান থেকে এই যে সেটিং দেয়া আছে না, সেটিং এ যাব, এখান থেকে সেটিং এ যাব। আচ্ছা, এখন এই পেজে যদি ডিটেলস কোনো ডিটেলস চেঞ্জ করতে চাই, তাইলে হচ্ছে কি এই যে পেজ ডিটেলস আছে না, এখানে ক্লিক করব। এখান থেকে আমি আমার পেজের সমস্ত ডিটেলস, এই যে ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রাইভেসি, যত আমি যা কিছু সেট করেছি সব এখান থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? আমি চাইলে ওয়েবসাইটের লিংক অ্যাড করতে পারি, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে সেগুলো অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এই পেজের অ্যাক্সেস অন্য কাউকে দেওয়া। কিভাবে পেজের অ্যাক্সেস একজন থেকে আরেকজন নেয়, ঠিক আছে? আমরা যখন ক্লায়েন্টে কাজ করব, ক্লায়েন্ট তো তার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিবে না, কারণ তার ইনবক্স সেখানে থাকবে, তার প্রাইভেসি কথাটা সত্য আছে না, এজন্য শুধু পেজের অ্যাক্সেসটা দিবে। পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য কি করতে হবে,
এই যে সেটিং এন্ড প্রাইভেসি এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে দেন এই যে সেটিং লেখা আছে না, এখানে গেলেই এই পেজে আসবে। এখান থেকে যে পেজ সেটআপ এখানে যাব, এখান থেকে দেন পেজ অ্যাক্সেস। আচ্ছা, যাকে আমি এখানে অ্যাক্সেস দিব সে আমার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। যদি ফ্রেন্ড লিস্টে না থাকে আমি তাকে অ্যাড করতে পারবো না। ক্লিয়ার? তাহলে আগে তাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে হবে, তারপর হচ্ছে এখানে অ্যাড করা যাবে। আচ্ছা, এখান থেকে দেন নেক্সট, দেন এখানে আমি যাকে দিতে চাচ্ছি তার নামটা যদি এখানে লিখি, যেমন এই অ্যাকাউন্টে কানেক্ট আছে এরকম কারো নাম জানো? কানেক্ট নাই কেউ? এটা তো এখন আমার ফ্রেন্ড বলে আচ্ছা, পাইছি। পরে আচ্ছা, ধরেন এই আসাদ নামের এই, ধরেন এই লোকটাকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি কি করলাম, আসাদ লিখলাম, পরে এখানে যত আসাদ নামে যারা আছে সবার নাম এখানে চলে আসছে না? আচ্ছা, ধরেন আমি একে অ্যাক্সেস দেবো, জাস্ট এর নামের উপর ক্লিক করব, দেন গিভ অ্যাক্সেস এ ক্লিক করব, ঠিক আছে? এবং আমি যদি তাকে চাই যে সে ফুল অ্যাক্সেস পাক, ফুল অ্যাক্সেস না পেলে তো সব কাজ করা যায় না। যেমন কাউকে অ্যাড করা, মানে অন্য সে যদি তারও যদি আবার অন্য কাউকে অ্যাড করতে হয়, তাহলে তার অ্যাক্সেসের লেভেলটা একরকম থাকবে। তার যদি শুধু মেসেজ দেখলেই হয়ে যায়, তাহলে তার মেসেজ অ্যাক্সেসের লেভেলটা একরকম থাকবে। এই জন্য যদি তার সম্পূর্ণ অ্যাক্সেসের প্রয়োজন হয়, জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিব, দেন গিভ অ্যাক্সেস, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট গিভ অ্যাক্সেস এটা দিলাম। এখন জাস্ট আমার থেকে পাসওয়ার্ড চাইতেছে, আমি যদি পাসওয়ার্ডটা দেই তাহলেই কনফার্ম, ঠিক আছে? পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। আমার উপরে যারা সব দেখতে পারবে। না, শুধুমাত্র এই পেজে, এই যে মাত্র পেজটা ক্রিয়েট করলাম এই পেজটা সে দেখতে পাবে। ওকে, আচ্ছা, তারপর আর কি আছে এখানে? বুঝিনি, একটু আবার বলেন। হ্যাঁ, ডিলিট হয়ে যাবে। পেজ তাকে তাকে সরাতে চান না পেজ? হ্যাঁ, সরাতে পারবেন। এই যে এখানে যেরকম এখন শুধুমাত্র একটা দেখা যাচ্ছে না, তখন এখানে আরো দেখা যাবে, যাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন সবাইকে দেখা যাবে, ঠিক না? জাস্ট এখান থেকে এসে এই থ্রি ডটে ক্লিক করবেন, এই রিমুভ অ্যাক্সেস, এখান থেকে নিজের অ্যাক্সেস নিজে রিমুভ করে দিবেন, তাহলে চলে যাবে, ঠিক আছে? আশেপাশে যত ছোটখাটো বিজনেস আছে না, তাদেরকে এইভাবে ফ্রিতে করে দিবেন, তাহলে কি হবে, একটা সময় পরে গিয়ে তারা যখন অ্যাড নিয়ে কাজ করবে তখন আপনি তার কাজটা পাইতে পারেন। আর আপনারা যারা অ্যাড নিয়ে কাজ করার ইচ্ছা আছে এরা পাসপোর্ট করে ফেলেন। লোকাল কাজ করতে হলে ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন হয়। পাসপোর্ট আছে আপনার? আচ্ছা, তাহলে তো আপনার জন্য ভালো। আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই? ইন্ডিয়ান পাসপোর্ট? আপনি ইন্ডিয়ান নাগরিক? জানি না, ইন্ডিয়ার আলাদা ভিসা হয় সেটা জানি। পাসপোর্ট দেখে জি, পাসপোর্ট দেন কোনটাতে লাগে। আচ্ছা, ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড তো বুঝি না। এটা হচ্ছে সিঙ্গেল কারেন্সি কার্ড, যেটা হচ্ছে বাংলাদেশে টাকা চলে, ঠিক আছে? আর ডুয়াল কারেন্সি কার্ড হচ্ছে যে ইউএসডি লোড করা যাবে। ওই ইউএসডি লোড করার জন্য ব্যাংকে পাসপোর্ট শো করতে হয়, পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি কার্ড দেয় না। কয়েকদিন পরে করলেও হবে, সমস্যা নেই। হুম, সমস্যা নেই। আচ্ছা, পাসপোর্ট করতে ভোটার আইডি কার্ড লাগে না? এটা করলে কি হবে, লোকাল কাজগুলো করতে পারবেন। মানে আমাদের আগের পেজে ওরা মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কাজ পাওয়ার আগে তো কিছু সময় থাকে, এই সময়টা কি করবেন, লোকাল যে ক্লায়েন্ট আছে, যেমন ওদের পাঞ্জাবি শপ আছে, ঠিক আছে? ওরা চাইলে তো অ্যাড দিতে পারে, ঠিক না? কাকে দিয়ে দিবে? এই আপনাদের মতো কাউকে দিয়ে দিবে, তারা একটু চার্জ করবে আর ওর কার্ড ব্যবহার করে দিবে, তাহলে কার্ড তো প্রয়োজন, ঠিক না? আচ্ছা, আচ্ছা, তারপরে কি বলছি, আমি ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ কানেক্ট করা দেখাবো, ঠিক না? কানেক্ট করার জন্য এই সেটিং এ আসার পরে এখান থেকে দেখেন লিঙ্কড ডিভাইস নামে কোনো কিছু আছে কিনা, কোথায়, নিচে আসি, এই যে লিঙ্কড অ্যাকাউন্ট আছে না, এটাতে ক্লিক করব। আমি কি কানেক্ট করতে চাচ্ছি, ইনস্টাগ্রাম নাকি হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তারপরে কানেক্ট অ্যাকাউন্ট, দেন কানেক্ট, কন্টিনিউ। এবার হচ্ছে ইনস্টাগ্রামে আমাকে লগ ইন করতে বলবে, ঠিক আছে? লগ ইন করলে এটা ওখানে কানেক্ট হয়ে যাবে।
ইনস্টাগ্রামের নিজের মানে নিজের কোনো অ্যাড ম্যানেজার নাই। এগুলো তো সব মেটার আন্ডারে না, মেটার সম্পত্তি না। এই জন্য এগুলো সব নিয়ন্ত্রণ করা হয় ফেসবুকের যেই অ্যাড ম্যানেজার আছে সেখান থেকে। এই ইনস্টাগ্রামে যদি ফেসবুকের পেজ কানেক্ট থাকে তাহলে ইনস্টাগ্রামে একটা শো করা যাবে, ঠিক আছে? এই জন্য করা হয়। এখন আমাকে কি করতে হবে, ইউজার নেম দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে, তারপরে লগ ইন করতে হবে। পারবো না? হোয়াটসঅ্যাপটাও সেম। আমরা একটু ব্যাকে যাই, হোয়াটসঅ্যাপে যাব, এখানে নাম্বারটা দিব। এখানে একটা ইরোর দেখাচ্ছে, ঠিক না? ইরোরটা কি হইতে পারে? মানে যে না না ফেসবুক যে নাম্বার দিয়ে বলে না, গেস করেন, গেস করেন, এরকম গেস করতে থাকেন, একটার পর একটা গেস করতে থাকবেন। ব্রেন এমন একটা জিনিস। ভেরি গুড। ব্রেন এমন একটা জিনিস, এটাকে আপনি যত ব্যবহার করতে চেষ্টা করবেন এটা তত শার্প হবে দিন দিন। এখানে দেখেন, এখানে কি দেয়া আছে? প্লাস ডাবল জিরো দেয়া আছে না? তাহলে এখানে আবার দেয়া আছে না? তাহলে এগুলো কি করতে হবে? কাইটে দিতে হবে। ভেরি গুড। আচ্ছা, এখন আসছে না ঠিক মার্ক? আচ্ছা, এরকম কোথাও ইরর দেখলে মানে ঘাবড়ে যাওয়া যাবে না, মানে জাস্ট একটু চেষ্টা করতে হবে। দেন সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কোড গেছে। এখন ওই লোক যদি ওই কোডটা যদি এখানে দেয়, কনফার্ম করে, তাহলে এটা কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে? কানেক্ট করে দেখাতে হবে, কানেক্ট করে দেখাতে হবে, জাস্ট কোডটা দিলে ওকে। এখন আমি যখন এটা কানেক্ট করলাম, তখন আমি চাইলে ফেসবুকে অ্যাড দিয়ে হোয়াটসঅ্যাপে আমি কল নিতে পারি, মেসেজ দিতে পারি যে আমি চাচ্ছি যে আমি এই ল্যাপটপটা সেল করব। যারা আগ্রহী আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি এসে কল দেয় অথবা মেসেজ দেয়, তখন আমি এটা হোয়াটসঅ্যাপে করতে পারবো যদি এটা কানেক্ট করি, না করলে পারবো না। ক্লিয়ার? এই জন্য হচ্ছে কানেক্ট করা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে তো আমরা আসছিলাম, মনে আছে ঠিক না? এখানে আসছিলাম না এগুলা? আচ্ছা, হোমে গেছি, নোটিফিকেশন তো বুঝি আমরা, ঠিক না? নোটিফিকেশন বুঝি, ভেরি গুড। আচ্ছা, এবার আসে হচ্ছে অ্যাড ম্যানেজার। ক্লিক করি অ্যাড ম্যানেজারে, দেন এখানে এসে ওভারভিউতে ক্লিক করি। এখানে অনেকভাবে আসা যায়। আমরা যদি এখানে এসে গুগলে এসে যদি লিখি ফেসবুক অ্যাড ম্যানেজার, সেটাও হবে ফেসবুক অ্যাড ম্যানেজার। এখানে আসার পরে খেয়াল করবেন যেগুলো স্পন্সর লেখা আছে না, এগুলোতে আমরা যাব না। স্পন্সর মানে কি, এটা একটা অ্যাড চলতেছে, কেউ একজন অ্যাড দিতেছে, এগুলোতে যাবো না। এগুলোর পরেরটা যেটা সেটা যাবো আমরা, জাস্ট এটা। আচ্ছা, এখানে আসলাম, দেখেন তো এটা সেম জায়গায় আসে কিনা? সেম জায়গায় আসবে, ঠিক আছে? লোডিং অ্যাড ম্যানেজার। আচ্ছা, এখানে আসলাম, গো টু অ্যাড ম্যানেজারে দিবেন। খুব বেশি ঝামেলা হচ্ছে, খুব বেশি সমস্যা মনে হচ্ছে? না প্র্যাকটিস করলে পারবো একদম ইজি জিনিস, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে। আমার মনে হয় কি বেশি সময় লাগবে কারণ আমি একটু দুর্বল তো যারা দুর্বল এরাই ইতিহাস রচনা করে। মানে খেয়াল করে দেখেন, যারা দুর্বল এরাই ইতিহাস রচনা করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরাই। কারণ যারা ওই যে যারা অনেক পারে তারা তো পারেই, তারা ধরে না। যারা পারে না, যে আমি তো পারি, আমি তো সব পারি, ঠিক না? আমি ধরলেই হয়ে যাবে, ওই যে ধরাও হয় না আর হওয়াও হয় না। এটা হচ্ছে ব্যাপার। আমার ফার্স্ট ব্যাচে, এখানে আমি ফার্স্ট যে ব্যাচটা করেছি, একটা মেয়ে ছিল এই এদিকে বাসা। ওই মেয়েটা মোটামুটি কষ্ট করে এখানে আসতে বোঝা যেত, কিন্তু ফার্স্টে দিয়ে কিছুই বুঝতো না, কিন্তু লাগেছিল, অনেক লাগেছিল। মানে প্রতিদিন ক্লাস প্র্যাকটিস করতো অনেকবার করে, লাস্টে দিয়ে ওই সবচেয়ে ভালো করছে। আচ্ছা, এখানে আসলাম, এখানে আসার পরে কি করব? জাস্ট এই গেট স্টার্টেড এখানে ক্লিক করব। প্রথমবার এরকম আসতে পারে, এরপরে আর আসবে না, জাস্ট প্রথমবার সেটআপটা নিচ্ছে এটা। আচ্ছা, আমি কি ধরনের বিজনেস রান করি সেটা নিয়ে জিজ্ঞেস করতেছে। আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। এগুলা খুব অ্যাকুরেট হতে হবে এরকম না। আচ্ছা, এখন কি বলতেছে যে আমি যে পেজটা, একটা পেজ তো ব্যবহার করতে হবে অ্যাড দেখাইতে হইলে। আমরা ফেসবুকে গিয়ে অ্যাড দেখি না? আচ্ছা, এখান থেকে দেখি, এইটার থেকে এই টেবে যাচ্ছি, সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? খেয়াল করবেন যে এটা হচ্ছে এখানে লেখা আছে ফেসবুক, মানে এটা হচ্ছে ফেসবুক চালানোর জন্য। এটা অ্যাড ম্যানেজার, ফেসবুকের অ্যাড ম্যাটার। এই যে এটা হচ্ছে ম্যাটার লোগো, ঠিক আছে? ম্যাটার লোগো। আর যদি আমি সুইটে যাই, এই যে সুইট লেখাই থাকে এখানে, সুইট। আচ্ছা, আমি এখানে যাচ্ছি।
আচ্ছা অ্যাড তো না। আচ্ছা ধরেন এটাই এই পোস্টটা একটা অ্যাড হইতে পারতো, কি হইতো তাহলে, জাস্ট এখানে স্পন্সর লেখা থাকতো, ঠিক আছে। এখন এখানে স্পন্সর লেখা নেই, এতে বুঝলে এটা হচ্ছে একটা অর্গানিক। ওকে। আচ্ছা এখন এই যে স্পন্সরটা কি জন্য যেন এখানে আসলাম এটা তো ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে অ্যাডটা এখানে আসছে, একটা পেজের প্রয়োজন হয়েছে, এটা হচ্ছে ওই পেজ, ঠিক আছে। এই পেজ ছাড়া তো অ্যাড দেওয়া যাবে না, ঠিক না। ফেসবুক যদি আমরা ব্যবহার করতে চাই, অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করতে পারি? অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করতে পারি না। আবার টিকটকও তো দেখছেন, কয়েকটা ভিডিও দেখার পরে অ্যাকাউন্ট করতে বলে, বলে না? হুম। এই জন্য হচ্ছে পেজটা প্রয়োজন হয়। এই জন্য ফেসবুক আমাকে বলতেছে যে পেজটা সিলেক্ট করতে, বুঝতে পারছেন? আচ্ছা সিলেক্ট করার পরে দেন নেক্সট। এখন কি বলতেছে যে পেমেন্ট মেথড, একটা পেমেন্ট অ্যাড যদি আমরা ইউজ করতে চাই তাহলে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না? টাকা তো দিতে হবে, ঠিক না? আচ্ছা তাহলে আমি যদি টাকা দিতে চাই তাহলে অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। এখন কি ধরনের পেমেন্ট মেথড গুলো তারা নেয় সেটা একটু দেখে নেই। যে মাস্টার কার্ড নাম শুনছেন না আপনারা? মাস্টার কার্ড, এটিএম কার্ড তো নাম শুনছেন, ওই রকমই হয় অনেকটা, কিন্তু এটা জাস্ট ডুয়াল কারেন্সি হিসেবে ব্যবহার করা যায়, এরকম হয়। এটা ব্যাংক থেকেও নেওয়া যায়, আবার ইন্টারন্যাশনাল অনেকগুলো গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে আছে, ওদের থেকেও নেওয়া যায়। দেখেন এখানে কয়েকটা জিনিস থাকে। ফার্স্টে হচ্ছে নাম্বারটা থাকে, ঠিক না। তারপর হচ্ছে ভ্যালিড ডেটটা থাকে, তারপর হচ্ছে কার্ড হোল্ডারের যে নাম থাকে সেটা থাকে। চলেন আমরা অ্যাড করা দেখ। জাস্ট কি করব, এখানে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। এখানে এখন আমি যেই স্পেন্ড করব, এই স্পেন্ডটা কোন মানে কোন দেশ থেকে করব, অথবা কার্ডটা কোন দেশের সেটা সিলেক্ট করতে হবে এখানে। আমি যদি বাইরের কোনো ক্লায়েন্টের হয়ে এই কাজটা করতে থাকি তাহলে হচ্ছে বাইরের কান্ট্রি দেব, বাংলাদেশে হলে কি দেব, বাংলাদেশে থাকবে। এখন কারেন্সি কোনটা থাকবে, আমি কি টাকা হিসাবে দেখতে চাচ্ছি নাকি ডলারে দেখতে চাচ্ছি? ডলার হিসাবটা দেখা তুলনামূলকভাবে সহজ, এই জন্য আমরা সবসময় ডলারটাই ব্যবহার করি, কিন্তু টাকাও ব্যবহার করা যায়, সেম জিনিস। ডলারটা কেউ যদি বুঝতে পারে তাহলে টাকা আর ডলার সেম, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে টাইম জোন। কেউ যদি আমেরিকান কোনো কার্ড ইউজ করে, বাংলাদেশি টাইম জোন ইউজ করে, তাহলে হচ্ছে এগুলো ব্লক হয়ে যায়, কার্ডটা ব্লক হয়ে যায়। টাইম জোন কি এটা তো বুঝি আমরা, না বুঝি না। আচ্ছা এখানে এসে লিখবেন। শোনেন বুঝেন না সমস্যা নেই, কিন্তু আজকের পরে যদি না বুঝেন তাহলে সমস্যা। আমি যে জিনিস বলি এগুলো বাসায় গিয়ে নিজেরা নিজেরা আবার দেখবেন। টাইম জোন হচ্ছে একটা আঞ্চলিক টাইম জোনটা বোঝায়, মানে আচ্ছা পোস্ট কোড আছে না, কালকে বলছিলাম না পোস্টাল, পোস্টাল কোড, পোস্ট অফিসের কোড নিয়ে, ওই রকমই। জাস্ট আপনি যদি এখানে লেখেন যে বাংলাদেশি টাইম জোন, তাহলে এখানে চলে আসবে, দেখেন আসছে না +6। আচ্ছা খেয়াল করেন। হ্যাঁ তারপর আমি যদি এখানে যদি লিখি যে ইন্ডিয়ান টাইম জোন, ইন্ডিয়ান টাইম জোন, দেখছেন এটা প্লাস কত, 5:30। হ্যাঁ কারণ আমরা তো এইভাবেও জানি যে ইন্ডিয়ার সাথে আমাদের আধা ঘন্টা ডিফারেন্স। পাকিস্তানেরটা কত হবে তাহলে? জি পাকিস্তান গেস করেন, পাকিস্তান আমাদের কোন দিকে? পশ্চিমের দিকে? এর দিকে। এই দেখেন বুঝতে পারতেছেন তো না টাইম জোনটা কি, ক্লিয়ার হচ্ছে না? এটাই টাইম জোন, এই টাইম জোনটা ওখানে দিতে হবে অনেক সময়। হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে, এই টাইম জোন গুলো দিয়ে গেস করা যায় আসলে কারা আমাদের কোন দিকে থাকে, বুঝতে পারছেন, অনেকটা গেস করা যায়। আচ্ছা এগুলো দিলাম, এগুলো দেওয়ার পরে দেন নেক্সট। আচ্ছা এবার হচ্ছে আমি কি ধরনের পেমেন্ট মেথড অ্যাড করতে যাচ্ছি, আমি কয়েকটা জিনিস অ্যাড করতে পারি। সেটা একটা হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড কোনটা, যেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা আছে আমি ওইটা খরচ করব। ক্রেডিট কার্ড হচ্ছে লোন নেয়া ব্যাংকে থেকে, আপনার কার্ডের মধ্যে টাকা থাকবে, ব্যাংক ওটা লোন হিসেবে দিচ্ছে, আপনি ইউজ করলে দেন ইন্টারেস্ট নেবে, ঠিক আছে। পেপাল, পেপাল হচ্ছে বিকাশের মতো একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে। বিকাশ যেমন নাম্বার দিয়ে চলে, পেপালটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে চলে, ক্লিয়ার। না ব্যবহার করা যায় না।
আচ্ছা, আর এটা হচ্ছে কি, যদি কোনো কুপন কোড থাকে, কুপন কোড তো বুঝেন না, কুপন কোড ডিসকাউন্ট কোড থাকে না, এরকম যদি কোনো ক্রেডিট কার্ড অথবা এরকম যদি কোনো কুপন কোড থাকে তখন হচ্ছে এটা সিলেক্ট করতে হয়, ঠিক আছে। আমরা চাচ্ছি কি একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অ্যাড করব, দেন নেক্সট ক্লিক করব। আচ্ছা, কার্ড ছিল কোথায়? আচ্ছা আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা এগুলো কিন্তু আমি জাস্ট গুগল থেকে পিকচার নিয়ে দেখাইতেছি, মানে এই কার্ড কিন্তু অ্যাড করা যাবে না, ঠিক না? আচ্ছা, হ্যাঁ, নিজের কার্ড ইউজ করতে হবে। জাস্ট নাম্বারটা এখানে দিব, কার্ড হোল্ডারের যে নাম আছে সেটা এখানে দিব, আর হচ্ছে এখানে কি দিব, এই যে একটা ডেট দেওয়া আছে না, ভ্যালিড ডেট, এটা দিতে হবে এখানে। কোথায়? এখানে। আর এটা হচ্ছে সিভিভি, কার্ড উল্টাইলে কার্ডের অপোজিটে 3 সংখ্যার একটা নাম্বার থাকে। দেখা যায়? আচ্ছা, এইটা দেখা যায়, এখানে একটা 3 সংখ্যার একটা নাম্বার আছে, ঠিক না? প্রত্যেকটা কার্ডে এরকম একটা গোপন, মানে গোপন নাম্বার থাকে, 3 সংখ্যার একটা গোপন নাম্বার থাকে, যেটা দিয়ে, যেটা ছাড়া এই কার্ডটা এখানে কানেক্ট করা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে জাস্ট আমি যদি সেভ দিই, সব ইনফরমেশন যদি ঠিক থাকে, তাহলে কার্ডটা কানেক্ট হয়ে যাবে, ক্লিয়ার? আমি এখন চাচ্ছি না একটা কার্ড এখানে অ্যাড করতে, এই জন্য আমি জাস্ট কি দিব, নট নাও। তাহলে কার্ড কি আমরা অ্যাড করতে পারবো? যদি না পারি আমি তো আছি, ঠিক আছে। হুম। যার পেজ তার, মানে যার জন্য অ্যাড করবেন, মানে তার কার্ড দিতে হবে। অথবা অনেক সময় মানুষ কার্ড দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন গিয়ে কি করতে হয়, জাস্ট আমি আপনাকে যেভাবে বললাম সেভাবে জাস্ট 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড একটা শর্ট, মানে ভিডিও নিতে হয়, জাস্ট এইভাবে এভাবে তুমি তোমার কার্ডটা ইউজ করো, ঠিক আছে। অ্যাক্সেসটা দেওয়ার পরে সে এভাবে করে দেবে। আচ্ছা, এখন সে আমাকে বলতেছে কি, যে লেটস স্টার্ট ক্যাম্পেইন, মানে আমরা আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ঠিক আছে, এটা বলতেছে। আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি, আমি এখন কি ক্যাম্পেইন ক্রিয়েট করব? আমি চাইলে করতে পারি, যেমন যেমন একটা সিলেক্ট করলাম আমি, দেন নেক্সট। এগুলো নেক্সটে আলোচনা হবে, এই জন্য এখানে বলতেছি না। ক্রিয়েট। আচ্ছা, এখন কি হচ্ছে, অ্যাড ম্যানেজারটা লোড হচ্ছে, শব্দটা কি, অ্যাড ম্যানেজার, ঠিক আছে। এই ফেসবুকের যত অ্যাড যেখানে রান করা হয়, সবগুলো অ্যাড রান করা হয় অ্যাড ম্যানেজার থেকে, ঠিক আছে। এই অ্যাড ম্যানেজারের এই পেজটা মোটামুটি একটু হেভি, এই জন্য কোনো সময় লোড হতে সময় নেই। এটা মোবাইল থেকে কাজ করা যায় না। এই অ্যাড ম্যানেজার যেটা আছে, এটা মোবাইল থেকে কাজ করা যায় না। আচ্ছা, আমি এখান থেকে ক্লোজ দিয়ে বের হয়ে যাচ্ছি, এখান থেকে ক্লোজ। আর তারপর তো তোমার ব্লক হবে জি, মোবাইলে কাজ বাকি কাজ করতে পাসপোর্ট লাগবে সরাসরি। আবার বাংলাদেশে অনেক, মানে অনেক লোক আছে যারা কার্ড বিক্রি করে, তাদের থেকে নিলে আর এগুলো লাগে না। তবে ওইটা আপনার বাবার সবকিছুতে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে অনেকে এরকম 19 এর অনেক পোলাপাইন আছে, ওদের তো ভোটার আইডি কার্ড হয়নি, ওরা ওদের বাপ, ওদের প্যারেন্টস এর ইয়ে দিতেছে, অ্যাকাউন্ট করতেছে, যারটা ইচ্ছা করতে পারবেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট আছে কার? বাহ, তাই তো ভালো, তাই তো ভালো। দেখছেন কি সুন্দর অপরচুনিটি পাইছেন। অনেকের মানে পাসপোর্ট তো দূরের কথা, এনআইডি নেই। আবার অনেকের বাবা মা তো দূরের কথা, মানে মানে এনআইডি তো দূরের কথা, বাবা মাই নেই। এক একজনের স্ট্রাগল এক এক রকম। তাহলে আপনারা ফ্যাসিলিটিস এর দিকে অনেক আগে আছেন না, পাসপোর্ট নিয়ে কোনো হ্যাসেল করতে হইলো না, রেডি পাসপোর্ট পাইতেছেন, ব্যাংক অ্যাকাউন্ট করতে হইলো না। সেটা না, এটা বানানো তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে হ্যাসেল না, পাসপোর্ট বানানো মোটামুটি ভালো একটা হ্যাসেল। আচ্ছা, এই যে ইন্টারফেসটা এখানে দেখতেছেন, এটা কি বলে, অ্যাড ম্যানেজার।
আমরা মোটামুটি কাজ করার জন্য আমাদের অ্যাড ম্যানেজারটা রেডি করে ফেলাইছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা করলাম, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ঠিক না? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটাকে পুরোটাকে বলে অ্যাড ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্টও বলা যায়। এখন এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে হলে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা কাজ করতে যাই তাহলে তার থেকে অ্যাক্সেস নিতে হবে না? পেজের অ্যাক্সেস, মানে পেজ আর অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আলাদা, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ফেসবুক পেজ, বিজনেস ম্যানেজার, এগুলো সব কিছু থাকে হচ্ছে ফেসবুকের যে মেইন অ্যাকাউন্ট আছে তার মধ্যে থাকে। ওকে, এখন আমি যদি কাউকে ফেসবুক পেজের অ্যাক্সেস দিই, সে শুধুমাত্র পেজের অ্যাক্সেসই পাবে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবে না, এই জন্য আলাদা আলাদা দিতে হবে। এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে আসতে হবে, এখানে এসে এই যে সেটিং দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানে যাব, এখানে আসলাম, এখান থেকে এই যে অ্যাড পিপল লেখা আছে না, এখানে যাব। আচ্ছা, এখান থেকে আবার বলি, এখানে যাকে অ্যাড করবেন তাকে ফ্রেন্ড লিস্টে রাখতে হবে, যদি ফ্রেন্ড লিস্টে কেউ না থাকে এখানে অ্যাড করা যাবে না। নাম কি ছিল ওই লোকটা? আসাদ, ঠিক না? জাস্ট দিচ্ছে, যদি থাকে তাহলে চলে আসবে, কোথাও বলেছে মনে হয় না। আচ্ছা, ধরেন যে কোনো একটা দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে আবার লেভেল আছে যে কোন লেভেলের অ্যাক্সেস দিতে চাচ্ছি। যেমন অ্যাড অ্যাকাউন্টে যদি অ্যাডমিন করতে চাই, সে কিন্তু আমাকে রিমুভ করে দিতে পারবে। অ্যাডভার্টাইজার দিলে সে শুধু অ্যাড করতে পারবে। আবার অ্যানালাইজার দিলে, অ্যানালিস্ট দিলে শুধুমাত্র সে দেখতে পাবে, অ্যানালাইসিস করতে পারবে, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে না অথবা আমাকে রিমুভ করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, দেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে কি হবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সে অ্যাক্সেসটা পাইছে, দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে। এটা পাসওয়ার্ড চায় না, কিন্তু পেজের অ্যাক্সেস পাঠাতে হলে চায়। আচ্ছা, এখন আমি তাকে অ্যাড করছি না, এই যে এখানে দেখা যাচ্ছে। আর রিমুভ করব কিভাবে, যখন প্রয়োজন জাস্ট রিমুভ ইউজার, এখানে ক্লিক করব, দেন রিমুভে ক্লিক করব। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা আগের জায়গায় যাব কিভাবে, মানে ক্যাম্পেইন, কথাটা ক্যাম্পেইন জিনিসটা কি, আমরা যে অ্যাড ক্রিয়েট করব না, ওইটা কি বলে ক্যাম্পেইন। ক্যাম্পেইনে যাব কিভাবে, জাস্ট মাউসটা এই সাইডে নিব, ঠিক আছে? লেফট সাইডে ধরবো, ধরলেই এটা ইয়ে হবে, তারপরে ক্যাম্পেইনে ক্লিক করব। আচ্ছা, চলে আসছে না এখানে? এবার এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়, বুঝতে পারছি? আবার যদি চাই আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে, পেমেন্ট মেথড তো আমরা অ্যাড করে আসিনি, ঠিক না? অ্যাড করে আসিনি, জাস্ট আবার এখান থেকে এই যে বিলিং এন্ড পেমেন্ট মেথড, এখানে যাব। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে যে এগুলা কোথায় কি আছে না আছে এগুলো সব নাড়াচা করে দেখার অনুধাবন করা, যে আমি অডিয়েন্সে গিয়ে ক্লিক করতেছি, এখানে যাচ্ছে, অ্যাড অ্যাকাউন্টের সেটিং এ যাচ্ছে, এখানে যাচ্ছে, অ্যাড অ্যাকাউন্টের সেটিং থেকে গিয়ে কাউকে অ্যাক্সেস দিতে হয়, পেমেন্ট মেথডটা এখান থেকে অ্যাড করতে হয়, এগুলো দেখবেন। আচ্ছা, আচ্ছা, এখানে আসলাম, এখান থেকে কি করতে হবে, আমি চাচ্ছি এখন একটা পেমেন্ট মেথড অ্যাড করতে, জাস্ট এখান থেকে আইসা এই অ্যাড পেমেন্ট মেথড, এবার সেই আগের মতো ওই কার্ডের জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, অ্যাড করতে পারবো না? আচ্ছা, এখন কি হয়, বাংলাদেশ থেকে যদি বাংলাদেশি কার্ড ইউজ করে কেউ, সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা 30% ভ্যাট কাটে, সেটা তো জানেন না, বাংলাদেশি ভ্যাট আছে না, ভ্যাট কাটবে। এই জন্য যদি বিজনেস রেজিস্ট্রেশনের নাম্বার, বিন নাম্বার বলে এটাকে, যদি দিতে পারেন তাইলে হচ্ছে 15% কাটবে, না হলে 30% কাটবে। এটা দেয় কিভাবে, ইডিটে আসবেন, এখানে এসে নিচে, হ্যাঁ, হুম, ওই নাম্বারটাই এখানে যা দিতে হবে, 13 ডিজিটের একটা নাম্বার যদি এখানে দেন তাহলে 15% কাটবে, যদি না দেন তাহলে 30% কাটবে। 30% কিন্তু হিউজ, ঠিক না? আর যদি বাইরের কার্ড ইউজ করতে পারেন তাহলে এটা চার্জ করবে না, বুঝতে পারছেন? যখন নিজের দেশের কারোর জন্য অ্যাটেন্ড করবেন তখন হচ্ছে এটা দরকার, বাইরের ক্লায়েন্টের জন্য আপনার তো দরকার নেই এগুলো নিয়ে চিন্তা করার, ঠিক না? আচ্ছা, গেল এটা। আজকে কি আরো দেখাবো? আরো দেখাবো না থাকবে? থাকবে আজকে? আচ্ছা, তাহলে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, এক জিনিস কয়েকবার ট্রাই করবেন, ঠিক আছে? এক জিনিস যদি কয়েকবার ট্রাই করেন তাহলে কি হয়, যেমন আমি রাস্তা সহজে মনে রাখতে পারি না, মানে কোথাও নতুন কোথাও গেলে রাস্তা, মানে আমি যদি ফার্স্টে এদিকে যাই, আসার সময় মনে হয় আমি ওদিক থেকে আসি, কিন্তু আমি যখন এদিক দিয়ে বারবার যাব
তখন আমার কি হবে, আয়ত্তে চলে আসবে না। ব্যাপারটা এরকম, আমার একটু কঠিন লাগতে পারে বা সহজ লাগতে পারে, ফালায় রাখবো না, নিজে নিজে প্রতিদিন প্র্যাকটিস করবো, ঠিক আছে।